সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে তার প্রতিবাদে জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিতে যায় এবিভিপির কর্মীরা। এদিকে ডেপুটেশন জমা দিতে বাধা দেয় জলপাইগুড়ি পুলিশ প্রশাসন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবিভিপি কর্মীরা। পুলিশের সামনে ডেপুটেশন ছিঁড়ে ফেলে বিক্ষোভ দেখায় এবিভিপির কর্মীরা। পাশাপাশি এবিভিপি কর্মীদের চোর বলে আখ্যা দেন পুলিশ। এমনই অভিযোগ তোলেন কর্মীরা। ফলে পুলিশ ও এবিভিপি কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। দুপুর 2টা নাগাদ এই ঘটনা ঘটে জলপাইগুড়ি পুলিশ সুপার অফিসের সামনে। সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদ জানাতে এসেই এই কাণ্ড। আপনারা জানেন লাগাতার বাংলা জুড়ে বাংলার মা বোনেদের কি করে এই তৃণমূলের জামানায় তারা লাগাতার ধর্ষিত, নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে। আজকে বাংলার মায়েরা যারা রয়েছে তারা কিন্তু আজকে মাটিতে শুয়ে, মাটিতে লুটিয়ে পড়ে তারা কিন্তু কাঁদছে। আর মমতা ব্যানার্জি দিদি নম্বর 1-এ গিয়ে তাতা থই থই নাচছে। আজকে আমাদের আন্দোলনটা সেখানে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি কেন বাংলার লক্ষ্মীদের, বাংলার মহিলাদের নিরাপত্তা দিতে পারবেন না? সেই সুবাদেই সারা রাজ্য জুড়ে বিদ্যার্থী পরিষদের আন্দোলন চলছে, বিদ্যার্থী পরিষদ আন্দোলন করছে। আজকে আমরা এই জলপাইগুড়ি এসপি অফিসে এসেছিলাম এসপি কে জানানোর জন্য যে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছেন না। আজকে 50 দিন অতিক্রান্ত, কেন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারছেন না? পুলিশের নাকের ডগা দিয়ে শেখ শাহজাহান টকবক করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই, আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে ব্যর্থ যদি হন, 7 ঘন্টার জন্য আপনার যে মন্ত্রিত্ব রয়েছে, পুলিশ মন্ত্রিত্ব রয়েছে, 7 ঘন্টার জন্য এবিভিপির হাতে ছেড়ে দেন। বাংলা থেকে বাংলায় কোথায় এই অত্যাচার রয়েছে, কোথায় বাংলায় ধর্ষণ রয়েছে, সব কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু পরিষ্কার করে দেব। আপনারা দেখেছেন উপহার হিসেবে কোচবিহারে এদেরকে গোবরের ঘুটের পিঠে খাইয়েছি। আর এখানকার কার্যকর্তারা উদ্যোগ নিয়ে যে সবুজ চুড়ি হয় শ্রাবণ মাসে, মায়েরা মহিলারা যে সবুজ চুড়ি পরে, সেই সবুজ চুড়ি এদেরকে উপহার দিয়ে গেলাম। আর সেই সাথে শাড়ি উপহার দিয়ে গেলাম, যে সবুজ চুড়ি আর শাড়ি পরে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে চোখে দম থাকে তো চোখে চোখ রেখে একবার দেখেন যে আপনারা কি করছেন। আপনারা বাংলার মায়েদের, বাংলার মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না, কিন্তু বিদ্যার্থী পরিষদকে, এরকম একটা রাষ্ট্রবাদী সংগঠনকে যারা বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজপথে নেমেছে, তাদেরকে আপনারা আটকাচ্ছেন। শুধু ধস্তাধস্তি নয়, এই দলদাস পুলিশ এরা সন্দেহ হলে এরা টিএমসির পার্টি অফিসে গিয়ে এরা চায়ের আড্ডায় মেতে ওঠে। রাতকে রাত এরা কি বলবো এদেরকে, রাতকে রাত এরা টিএমসির যে জেলা সভাপতি বা টিএমসির যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে এরা রাতের পর রাত বসে এটা সংগঠন সাজানোর যে কাজ সেগুলো করে। তো এরা আজকে আমাদের কার্যকর্তাদের ধস্তাধস্তি থেকে শুরু করে তাদেরকে কলার টানতে টেনে হিচড়ে তাদেরকে মাটিতে শুইয়ে দিয়েছে। এদেরকে অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এদের মুখের যা ভাষা, এদের মুখের যা গালি, সেগুলো ভাষায় প্রকাশ করার মতন না। আমাদের মতো রাষ্ট্রবাদী সংগঠন যারা রয়েছে তাদের মুখে এরকম ভাষা আসবে না। আপনি ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখান এদিকে। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে, তো ইনি যে ভাষায় কথা বলেছেন, যে ভাষায় গালি দিয়েছেন, তো ভাষায় প্রকাশ করার মতো না। তো এদেরকে বলতে চাই যে আপনারাও রয়েছেন, আমরাও থাকবো, আমরা কিন্তু থাকবো, আপনারাও রয়েছেন। তো 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আমাদের সাথে দেখা কিন্তু আমাদের সাথে হবে। সেদিন কিন্তু মনে করি সেদিন কিন্তু দেখিয়ে দিব। আমার নাম দীপ্ত দে, রাজ্য সম্পাদক এবিভিপি উত্তরবঙ্গ।